আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর অশেষ রহমতে ভালোই আছি। আজকে আমি দই আর দুধ দিয়ে রুটি বানাবো। তাই এখানে আমি নিয়েছি আটা। আমি কিন্তু আটা নিয়েছি, আপনারা চাইলে ময়দাও নিতে পারেন। তারপর দেখুন, লবণটা দিয়ে হাতের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। আর দেখতেই তো পেলেন যে দইয়ের ভিতরে এটা টক দই, তাই এটার ভিতর আমি 1 চামচ পরিমাণ চিনি দিয়ে ফেটিয়ে নিয়েছি। আপনারা চাইলে চিনিটা ব্যবহার নাও করতে পারেন। এখন দইটা আমি ভালো করে আটার সঙ্গে মিশিয়ে নেব। বিশ্বাস করবেন না, এই রুটিটা খেতে অসম্ভব মজা হয়। আর এখানে আমি নিয়েছি গরম দুধ। দুধটা কুসুম গরমের থেকেও একটু বেশি গরম, যেমন আমার হাতে ধরতে পারি এরকমের। এখন আমি অল্প অল্প দুধ দিয়ে একটা ডো তৈরি করে নিব। আর অবশ্যই এটা দুধ দিয়ে ডোটা তৈরি করবেন, তাহলেই কিন্তু রুটিটা খেতে ভালো লাগবে। আর যদি গুঁড়ো দুধ দেন তাহলে কুসুম গরম পানি নেবেন। কুসুম গরমের থেকেও একটু বেশি গরম করে নেবেন পানিটা। আর গুঁড়া দুধটা আটার সঙ্গে ভালো করে মিশিয়ে নেবেন। এই দেখুন, আমি কিন্তু একটা ডো তৈরি করে নিয়েছি। এখন এটাকে আমি রেস্টে রেখে দিব 10 মিনিটের জন্য। রেস্টে রাখলে ডোটা একটু সফট হবে। তার আগে কিন্তু আমি হাত দিয়ে একটু মথে নিলাম। আর দেখুন, রেস্টে রাখার পরে চলে এসেছি। এটা কতটা সফট হয়েছে। এখন কিন্তু আমি রুটি বেলার ফিরের উপরে নিয়ে আটাটা আরেকটু মথে নিব। মথে নিয়ে এখন আমি লেচি কেটে নিব। আমি বড়ও না ছোটও না, মাঝারি সাইজের লেচি কেটে নিব, যেন রুটিটা মাঝারি সাইজ হয়। আর এই রুটিটা বানিয়ে আমি কিন্তু হালুয়ার সঙ্গে খেয়েছি, অসম্ভব মজা হয়েছে খেতে। আমার হাজব্যান্ড, বাচ্চারা খুব পছন্দ করে খেয়েছে। সবগুলো লেচি আমি কেটে নিয়েছি। এখন কিন্তু আমি একটু লেচিগুলো গোল গোল করে নিব। সবগুলো লেচি কিন্তু আমি গোল গোল করে নিয়েছি। আমার নতুন পুরাতন সকল বন্ধুদেরকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক দোয়া। সবগুলো লেচি তৈরি করা হয়ে গিয়েছে। এখন কিন্তু আমি রুটিটা বেলে নিব। আমি এখানে একটু আটা ছড়িয়ে বেলে নিচ্ছি। আর এই রুটিটা বেলতে কিন্তু খুবই ভালো লাগে। আমি আপনাদেরকে বেলে দেখিয়ে দিচ্ছি। যে সকল ভাই বোনরা ভিডিওটা দেখা শুরু করে দিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনার একটা লাইক আমার জন্য অনেক মূল্যবান। দয়া করে সবাই একটু ফুল ওয়াচ করে দিবেন। আমি কিন্তু সবার ভিডিওই লাইক দিয়ে ফুল ওয়াচ করি। কয়দিন যাবৎ কারেন্ট, ওয়াইফাই, কমেন্ট সব কিছুতেই ডিস্টার্ব করে। জানি না এই সমস্যাগুলো কার সঙ্গেই হয়। তার কারণে কিন্তু আমার বন্ধুদের ভিডিও দেখতে আমার একটু দেরি হচ্ছে। আমি কিন্তু প্রতিদিনের ভিডিও প্রতিদিনই দেখে দিচ্ছি। প্লিজ কেউ রাগ করবেন না। আর দেখুন আমি রুটিটা কীরকমের বেলেছি। রুটিটা কিন্তু একটু পাতলা করেই আমি বেলেছি। আপনারা চাইলে ভারী করেও বেলতে পারেন। আমি কিন্তু এভাবেই সবগুলো রুটি বেলে নিব। রুটিগুলো বেলা হয়ে গিয়েছে। এখন আমি ভাজার জন্য একটা ফ্রাই প্যান চুলায় দিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটা যখন গরম হয়ে যাবে তখন কিন্তু একটা রুটি দিয়ে দিয়েছি। আর এটা কিন্তু, এই রুটিটা কিন্তু একদম স্বাস্থ্যকর। তারপর দিয়ে
যখন দেখবেন উপর থেকে ছোট ছোট ফুটকুড়ি উঠেছে তখন কিন্তু আমি উল্টে দিয়েছি। আর দেখুন রুটিটা কতটা ফুলে উঠেছে। আমি কিন্তু রুটিটা চেপে চেপে ভেজে নিব, এভাবেই আমরা খেতে বেশি পছন্দ করি। আর দেখুন মাশাআল্লাহ সবগুলো রুটি কিন্তু ফুলবে, একটা রুটিও মিস যাবে না। আর খেতে কতটা মজা সে তো না খেলে বিশ্বাস করবেন না, তাই একবার হলেও ট্রাই করে দেখবেন। আর যেহেতু দুধ আর দই দেওয়া আছে তার জন্য তো এটা অবশ্যই স্বাস্থ্যকর। আর আমি এখানে কোনো তেলের ব্যবহার করব না। আপনারা যদি একান্তই পছন্দ করেন তাহলে এখানে হালকা তেল দিয়েও ভেজে খেতে পারেন। আমি এভাবেই কিন্তু সবগুলো রুটি ভেজে নিব। আর মাশাআল্লাহ সবগুলো রুটি কিন্তু ফুলকো ফুলকো হয়েছিল। রুটি তো আমাদের প্রতিদিনকার বানাতেই হয়, তাই খুব সহজে এভাবেই দই রুটি বানাতে পারেন। আর দেখুন মাশাআল্লাহ আমার সবগুলো রুটি কিন্তু ভাজা হয়ে গিয়েছে। আর খেতেও কিন্তু দারুণ মজা ছিল। আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। সকলের জন্য দোয়া ভালোবাসা রেখে আজকের মতন আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।